প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্নগতি কুতোপি ন্যায়ং স্তবংস্তস্য যশস্তে সন্ন্যং বন্দে তুলসী চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষু বিশ্বম্ভরৌ নিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ কালান্নষ্টং ভক্তিযোগং নিজং ইয়ঃ রাজস্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং নিয়তাং চিত্তবিন্দু নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্পশনাশায় জাহ্নবাপতে বরাবিরাবিরামং বিগমত তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং পঞ্চাক্ষং কম্বুকণ্ঠং স্ফীতশুভগমুখং সাধরেণ স্তবেতু শ্যামং শান্তং দিভঙ্গং রবিকরবচনং ভূষিতং বহিজনন্তা বন্দে বৃন্দাবনস্বামী যুবতী শতবৃন্দং ব্রহ্ম গোপালবেশং মহাভাবস্বরূপাতং কৃষ্ণপ্রিয়া ভূয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে নমামি বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতো হরি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাথ অভীষ্ট পূরণ নারায়ণে নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মঙ্গলীয়ৈ নমো ধর্মায় নমো দেব নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् ভক্তি সনাতনাन् বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং পদ্মাংশু শ্রীগুরুং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং রাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাং গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদায় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ ত্রিনাদো মুরারে নিষাদো মুরারে দিনার্থে মুরারে নিষার্থে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেকবতীর্ণস্তমেক বতীর্ণ অনার্পিত চরিতি রাধে করুণাবতীর্ণ করো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং সভক্তিত্রিয়ং হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কাঙ্গরে সুরতু বসতি নন্দন অদ্বৈত প্রগতিকৃত নর হরিপৃষ্ঠ স্বরূপ প্রিয় নিত্যানন্দ সক সনাতনগতি শিল্পহি কেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর সল্লাসী জগন্নাথ সাঙ্গপাঙ্গ সপার্ষদ সদাদাং দেব শচী নন্দন সংসার সিন্ধু তরণে হৃদয় মিলতিষ্য সংকীর্তনাম রসে রমতে মনস্যে প্রেমং পুধৌ বিহরণে চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং ব্রজে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নিগম কল্প তরলে গলিতং ফলং সুখমুখাদি অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমায় মুহুর্মুহু রসিকা মুনি ভক্তা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে জয়ী কর্ণ কথা ভক্তি রূপ হৃদয় গৌরী সীতানাম প্রেমানন্দে হৃদয় গৌরী সীতানাম
করিয়াছিলেন হবে আমার মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দি যন্ত্রে করি ঘাত ভজ শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ শিবাচারী গৌরী ভক্ত কদাচিৎ কালিন্দিত বিপিন সঙ্গীত দল মুদাদি বিনারী বদন কমলার সাধ রমা শম্ভু ব্রহ্মামরপতি করে সার্জিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। রাঘব, তোমাকে একটা অতি গোপনীয় কথা আমি বলে যাই, মনে রাখবে। নিতাই চাঁদ আমার দ্বিতীয় তনু, নিতাই চাঁদ আমার দ্বিতীয় তনু। তাই রাঘব পণ্ডিত নিতাই চাঁদের অভিষেক করেছিলেন তার। সেই রাঘব পণ্ডিত গডুলিয়া ছিলেন ঘনিষ্ঠা সখী। নন্দালয়ে যখন রাধারানী রান্না করতে যেতেন, ঘনিষ্ঠা সখী রাধারানীকে নিয়ে যেতেন এবং তার রন্ধনে নানান প্রকার সাহায্য করতেন। তাই জানেন ঘনিষ্ঠা রাধারানী গোবিন্দের জন্য কি কি নাম। সেই ঘনিষ্ঠাই আবার রাঘব পণ্ডিত হয়ে এলেন গৌরীরা। কাজে রাঘব পণ্ডিত জানতেন কেমন করে কৃষ্ণ সেবা হয়। রাধারানীর কাছে শিখেছিলেন কেমন করে কৃষ্ণ সেবা হয়। যখন মায়ের যখন কৃষ্ণ সেবা করবেন না, তখন রাধারানীকে মনে মনে ডাকবেন, রাধারানী তুমি কৃপা করে তোমার প্রাণনাথের সেবায় কি কি লাগবে, কেমন করে করতে হবে, তুমি কৃপা করে আমার উপর আদিষ্ট হয়ে আমাকে শিখিয়ে দাও। রাধারানী নিজস্ব রান্না করতেন আর সাহায্য করতেন ধনিষ্ঠাদি সখী মন্দিরা। এই ধনিষ্ঠা সখী গৌরীরায় রাঘব। এরা ভগিনী ছিল নাম দময়ন্তী। দময়ন্তী, এই দময়ন্তী গৌরহরিকে দেখবো ইচ্ছা করলেও দেখতে পাচ্ছেন না। কেন? গৌরহরি সন্ন্যাসী, নারী রূপ দেখবেন না। অতি কঠোর বৈরাগ্য বিষয়ে আমার মহাপ্রভু কত কঠোর। মাতৃ সমান নারীকেও চোখে দর্শন করতেন না। দময়ন্তীর অন্তরে বাৎসল্য প্রেম, গৌরহরিকে সে নিজের সন্তানের মতো মনে করে। দক্ষিণ হতে মহাপ্রভু ফিরেছেন নীলাচলেতে। স্নানযাত্রার পূর্বেতে দলে দলে গৌর ভক্তগণ চলেছেন। কতদিন গৌরাঙ্গহরিকে দর্শন করেন নাই, 2 বছর দর্শন হয় নাই গৌরহরিকে। ভক্তের প্রাণ আকুলি বিগুলি করছে, কতক্ষণে গিয়ে গৌর দর্শন করল। কতদিন দেখি নাই ওই রসের বদন, বারে করুণা করি দেহ দর্শন। গৌরের ভক্তা বলতে চলেছে, কতদিন দেখি নাই তোমার হরি বলা রসের বদন, বারে করুণা করি দেহ দর্শন। অদ্বৈত আচার্যের নেতৃত্বে শিবানন্দ সেনের আর্থিক আনুকূল্যে গৌর দেশের যত ভক্ত সব রয়েছেন নীলাচলের মধ্যে। দময়ন্তী শুনলেন সবাই তো যাবে নীলাচলে, আমার ভাইও যাবে রাঘব। তাহলে গৌর হরিজনে সারা বছর কত কি বানিয়েছেন গৌর সেবায় লাগবে বলে সারা বছর। ভগবান গীতায় কি বলেছেন? পত্রং পুষ্পং ফলং তোয়ং যোগে ভক্তা পূজচ্ছতি তদহং ভক্তুপহিতম অস্নামি পূজতাত্মন।
কাকে বলছেন? ভগবান অর্জুনকে। শ্রীগীতার 9ম অধ্যায় বলছেন, জানো যদিও শাস্ত্রে রয়েছে ভগবানের ক্ষুধা নাই, ভগবানের তৃষ্ণা নাই, ভগবান কিছুই খান না এই জগতে, কিন্তু গীতায় শুনলাম উল্টো কথা। গীতায় ভগবান বলছেন অস্নামি, আমি খাই, আমি ভোজন করি। জ্ঞানীরা যোগীরা অর্থ করেছেন অস্নামি মানে দিননামি, শ্রীকর্মী, ভগবান খান। ভক্তরা বলেন তোমরা ভগবানকে খাওয়াতে পারো না, তাই বলো ভগবান খান না। ভগবানকে খাওয়াতে জানতে হয়, গীতা পড়ে শেখো কেমন করে ভগবানকে খাওয়াতে হয়। পত্র পুষ্প ফল জল যে ভক্তিপূর্বক আমাকে দেয়, চোখের জলে ভাসতে ভাসতে আদর করে আমি সেই ভক্তের দেওয়া দ্রব্য পরমাদরে ভোজন করি। আমি কৃষ্ণ লীলায় দেখিয়েছি ভক্তের দ্রব্য আমি যেচে খাই, অভক্তের দ্রব্য আমি ফিরে উল্টেও চাই না। দুর্যোধন এত ডাকছে এসো বন্ধু, আর তোমার জন্য কত রন্ধন করেছে, এসো অনেক বেলা ফেলেছি, চলো। বলে না না, আমার ক্ষুধা পায় নাই। অথচ ভগবানের তখন ক্ষুধা। ভগবান কোথায় গেলেন? বিদুরের গৃহে। বিদুরের গৃহে কুদের অন্ন ভোজন করলেন ভগবান। দেখেছেন তো, ভগবান উপচারের বশীভূত নয়। ভগবানকে যাই দেবেন ভগবান খাবে, কিন্তু আদর করে ভগবানকে দিতে হবে, দেওয়া শিখতে হবে। বিদুর জানতেন যে কেমন করে ভগবানকে খাওয়াতে হবে। বিদুর পরম আদর করে গোবিন্দকে ভোজন করেছিলেন, তাই তার ঘরে কলার খোসা খেয়েছিলেন। জানেন ভক্তমাল গ্রন্থে বলা আছে যে ভগবান, লোকে তো কলার শাঁসটা খায়, কিন্তু ভগবান কি খাচ্ছেন না, কলার খোসাটা খাচ্ছেন। আচ্ছা, যে দিচ্ছে সেও কি একবার ভাবছে না যে গোবিন্দের বদনে আমি কি তুলে দিচ্ছি? শ্বাসটা ফেলে দিয়ে খোলাটা তুলে দিচ্ছি। দেখুন, প্রেম বিনিষ্ঠ যখন যখন কৃষ্ণ খাচ্ছেন, তখন কৃষ্ণ বিদুরের প্রেমে আবিষ্ট, আবার বিদুর আবিষ্ট, দুজনই। তাই বিদুরের তো কোনো খেয়াল নাই, বিদুর পথে খেয়াল নাই যে ভগবানকে কি দিলাম। খোসা দিয়েছেন ভগবান, সেই খোসাটাই খাচ্ছে। এই পথ আবার সুদামা নিয়ে গেছে চিড়ে, তাও লোকের বাড়ি চাওয়া চিড়ে, নিজের ঘরের তৈরি নয়। ভিখারি সুদাম তো ছেঁড়া একটা কাপড়ে জড়িয়ে। ভগবান লক্ষ্য করেছেন, অন্তর্যামী তো জানতে পারেন, সুদামা আমার জন্য কি উপায়নম আনিতম, আমার জন্য কি উপহার এনেছ? কতদিন বাদে এসেছো। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় একটা মিষ্টির প্যাকেট তো দিয়ে দেয়, ঠিক আমার জন্য কি এনেছো? কি উপায়নম আনিতম। সুদামা বলছে বৃষ্টি তো দূরের কথা, সামান্য চিড়ে লোকের বাড়ি খেয়ে গেছি, তাই কি তোমাকে দিতে পারি? মা দশটা ক্ষীর ননি শহর তোমার মুখে তুলে দিয়েছেন, ওই মুখে আমি চিড়ে তুলে দিতে পারি? কিছুতেই দেবেন না। ভগবান কি বললেন? কিবিদং কিবিদং ইতি স্বয়ং জহার। জহার মানে হরণ করলেন। ভক্তের জিনিস ভগবান হরণ করে নেন। এই তো বলি, চিড়ের ছড়িটা দিয়ে বলছেন, এত একত্রে পরম বিননম সখে, এত ভালো জিনিস দিয়েছ, আমি চিড়ে খেতে কত ভালোবাসি, সেই চিড়েটা নিয়ে এসে ঢুকিয়ে রেখে সামনে দাও না। পরমাদের খাচ্ছেন, আর সুদামার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। গোবিন্দ আমার কত ভক্তবৎস, আমি চিড়ে চেয়ে এনেছি লোকের কাছে, সেই চিড়াটা খেতে খেতে বলছেন এতদ্মে পরম প্রিয়নম সখী, এই যে আমার পরম প্রতিকারক আহার্য তুমি এসেছো। তাই ভক্তের দোয়া যিনি ভগবান দিয়েছেন কত আদর করে খাচ্ছেন। গীতাবাকে কি বলেন? পত্রং পুষ্পং ফলমৃতয়ং
যোবে ভক্তা প্রজাচ্যতি। ভক্তা মানে ভক্তি শব্দে তৃতীয়ার এক বচনে ভক্তা, ভক্তি শব্দ ভক্তা। অর্থাৎ এখানে করণকারীকে দিতে হবে। ভক্তি হলো সমস্ত সাধনের সেরা সাধন। করণকারকে সাধকতমং করণম। বৈয়াকরণ পাণিনি বলেছেন যে দেখো করণের তৃতীয়া কখন হয়? সাধকতম। সাধকতম, সাধকতম মানে যেটা সবচেয়ে বড় সাধন কর্তা। যেমন ছেদটা কুঠারে ন কাষ্ঠম ছিল, একটা কাঠুরিয়া কাঠ কাটছে তো তার হাতটা আছে, কুড়ুল আছে, কুড়ুলের বাঁটটা আছে, তাহলে তিনটেই তো সাধক। হাতটাও বটে, কুড়ুলের বাঁটটাও বটে, কুড়ুলের ফলাটাও বটে। কিন্তু তৃতীয় বিভক্তি কোথায় হলো? কুঠারে ন। কেন? ওই ছিল সাধকতম। কোটি না থাকলে, হাত বা বাঁট থাকলে বলো কাঠ ছেদর হবে না। ঠিক তেমনি ভক্তি হলো সাধকতম। যত যত সাধন আছে পৃথিবীতে, সমস্ত সাধনের শ্রেষ্ঠ হলো ভক্তি। সেই ভক্তি দিয়ে যদি ভগবানকে ভোজন করা যায়, ভক্তি মানে সেবা লালসা। হৃদয়ে ভক্তি এগিয়ে সেবা লালসা এসে যায় যে ভগবানকে আমি সেবা করব। ভক্তি মানে ভালোবাসা। সেবা কখন হয়? ভালোবাসা দিয়ে সেবা হয়। স্বামী স্ত্রীর সেবা করে, স্ত্রী স্বামীর সেবা করে ভালোবাসা দিয়ে, মা ছেলের সেবা করে ভালোবাসা দিয়ে। মন বুঝে ছেলেকে কোনটি খেতে ভালোবাসে, সতী ভাবে তার পতি কোনটি খেতে ভালোবাসে, মা ভাবে তার ছেলে কোনটি ভালোবাসে, সেগুলোকে আদর করে ভালোবাসা দিয়ে তবে তো খাওয়া। তখন ক্ষুধা না পেলেও ক্ষুধা পেয়ে যায়। ভক্ত বলছে আমাকে যখন দেয় না, পত্রম পুষ্পম ফল অনুদয়ম, ফলটা জলটা নয় লোকে খায়, পাতা আর ফুল ভগবান খায়, মানুষে খায় না। ভগবান বলছেন পাতা ফুলও আমি খাই। যদি ভক্তি মাখিয়ে আমাকে কেউ দেয় তাহলে পাতা ফুলও আমি খাই। তাহলে ভগবান কি খান? ভক্তি ভুকা ভগবান, ভক্তি ভুকা ভগবান। ফল জল তো ভগবান সবরই ফল কে রেখেছেন ভগবান, ফল খেয়েছেন। রন্তিদেবের জল খেয়েছেন, ফল জল তো মানুষের ফল। পাতা বলে শাকের পাতা খেয়েছি দ্রৌপদীর কাছে, কিছুই ছিল না এমন সময় গেয়েছি, দ্রৌপদী ডাকছে দুর্বাসার অভিশাপে। এ কথা বহুবার বলেছি, তাই বাড়ালাম না। দুর্বাসার অভিশাপে পঞ্চ পাণ্ডব শেষ হয়ে যাবে। এসো প্রভু, আমার বড় ক্ষুধা, দ্রৌপদী কিছু দাও। বলে তামাশা করছো? তামাশা করি নাই, সত্যি বড় ক্ষুধা। কি দেবো তোমাকে? কিছুই তো নাই। সূর্যদত্ত থালি ছিল একটা, সেই হাঁড়িটা যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী না খেত ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লোক খাবে। দ্রৌপদী খাওয়া হয়ে গেছে, দেখো না কিছু আছে রেখে, দেখছেন হাঁড়ির কোণে একটু শাকের পাতা রেখে আছে। সেইটি খেয়ে বলছেন পরম প্রীত অস্মি, আমি পরম প্রীত হলাম। দুর্বাসার আর 10,000 শিষ্যর পেট ভরে গেল। তসমিন পুষ্টি জগৎ আর এলেন না। দেখুন আবার দেখুন ফুল কে দিয়েছেন? ফুল গজেন্দ্র যখন হাতিতে, যখন গজেন্দ্র হাতি পাটা টানছে কুমিরে, তখন ভাবছেন আমার তো মৃত্যুর সময়, তখন ফুলটি গোবিন্দকে নিবেদন করলেন। গোবিন্দ সেই ফুলটি গ্রহণ করছেন। ভগবান ফুলও খান। আমরা ফুলকপিটা কি? ফুলকপিটা ফুল নয়, ভগবান খায় না? ফুলকপি খায়, বক ফুল খান না ভগবান, তাই ফুলও ভগবান খান। তো বলে জ্ঞানী তর্ক করতে এসো না, ভগবান ফুলও খায়, ভগবান পত্রও খায়। যদি পূজনাত্মা অর্থাৎ চিত্তটা ভক্তি রসে শুদ্ধ হয়ে থাকে, যার তার হাতে খাবে না। মেজাজ বিরক্ত হয়ে দিলেন বা নিজের অহংকার দেখাবে বলেন সেখানে যাবই না। দেখো ও লোকটা কি গোবিন্দ সেবা করেছে, আমি কেমন দেখো গোবিন্দ সেবা করেছি, কত বোঝা আছে। এই অহংকার যদি থাকে, বলছে অহংকারী ব্যক্তি, সেই গর্বী ব্যক্তির কোনো দ্রব্যই আমি গ্রহণ করি না। পূজনাত্মা মানে কি? চিত্তটা ভক্তি রসে শুদ্ধ হয়ে গেছে। যে দেখ ব্রাহ্মণদের আর শূদ্রদের আর ক্ষত্রদের, বৈশ্যদের, চণ্ডালদের, হাড়িমুচি মেথরদের যদি আমাকে ভক্তি ভরে দেয় আমি গ্রহণ করি। সবরই কি ছিলেন? ব্রাহ্মণই ছিলেন সবরই। ফলবাড়ি যে ফল গোবিন্দ ফল খেয়েছিলেন, পুজোরীরা ফল খেয়েছিলেন, সে কি ব্রাহ্মণই ছিল নাকি?
খানে তার হাতে? ভগবান বলছে আমি সবার হাতে খাই, কিন্তু আমাকে দিতে জানতে হবে। ব্রাহ্মণ হাড়ি খাবো, সূর্য হলে খাবো তা নয়। পত্রম পুষ্পম ফলমূলে জমি ভক্তা পূজচ্ছতি তদহং ভক্তু গীতম অস্নামি পূজিতাত্মা। পূজিতাত্মা হতে হবে, শুদ্ধ চিত্ত হতে হবে। দেখুন তাই আজ রাঘব পণ্ডিতের ভগিনী দময়ন্তী কি করেছেন, কত কত আদর করে সারাটি বছর ধরে চোখের জলে বহু ভালোবাসা দিয়ে কত অনুরাগ ভরে কত কত জিনিস তৈরি করেছেন যাদের নাম আমরা জানি না। আমসি আম্রখণ্ড তৈলাম্র আমতা, আমসি আম্রখণ্ড তৈলাম্র আমতা। আমসি মানে আম কেটে কেটে, গাছে আম কেটে কেটে রোদে শুকিয়ে, সেটি কি হয় রোদে শুকিয়ে শুকিয়ে পরে চাটনি করে খাওয়া হয়, গুড় অম্বল করে খাওয়া হয়। তাই বউ ধরে ভালোবাসেন বলে চাটনি করে খাওয়া করে আম শিখেছে। আম তেল, তেলে সর্ষের তেলে আমের কুচি ফেলে ফেলে দিতে দিতে আগে তেলটা বন্ধ হয়, আমের গন্ধ হয়, মুড়ি দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে। আমার গৌরী ভালোবাসেন তাই আমাকে আম শক্ত বানিয়েছেন, যে গৌরী খাবে আম শক্ত খাবে। আম কাসুন্দি, ঝাল কাসুন্দি, লেবু কাসুন্দি। কাসুন্দি খেতে আমার মহাপ্রভু খুব ভালোবাসতেন। এক প্রকার আচার, আমের কাসুন্দি, আমের আচার, লেবুর আচার, ঝালের আচার, লঙ্কার ঝালের আচার, এগুলি সব তৈরি করেছেন সারা বছর ধরে বসে বোঝাতে, সারা বছর আমার মহাপ্রভু খায়। আমসি আম্রখণ্ড তৈলাম্র অবধা, আম কাসুন্দি, ঝাল কাসুন্দি, আরো কত কি নাম না জানিয়ে তার নামও যায় না, কত কি তৈরি করেছেন ভগবানের তৈরি। আবার কি তৈরি করেছেন? বলছে ধনিয়া মহুরি তঙ্গুল চূর্ণ করিয়া নাড়ু বাঁধিয়াছেন চিনির পাক দিয়া। ধনে মৌরি আর চাল গুঁড়ো করে নাড়ু তৈরি করেছে, চিনির রস দিয়ে নাড়ু তৈরি করেছে। বহু সেবায় লাগবে বলে এগুলি বহুদিন থাকবে। ধনে মৌরি আর চাল ভাজা গুঁড়ো করে চিনি রস দিয়ে নাড়ু তৈরি করেছেন, মুড়ির নাড়ু তৈরি করেছেন। ফুটকলায় ছোলা কলায় গুঁড়িয়ে সেগুলো চিনির রস দিয়ে নাড়ু তৈরি করেছেন। শাড়ি কাঁচুটি ধানের আতপ চিরা, আতবর্ণের চিরা, কাঁচু ধান যে আতপ ধান, এই শাড়ি ধানটা এখনো ভালো করে পাকে নাই, কাঁচা অবস্থায় সেইটি নিয়ে এসে তার চিড়ে ভেজে, সেই চিড়ে দিয়ে কত চিরা হুড়ুম করে, মানে কত চিরা ভেজে দিলেন, আর কত করে চিড়েতে চিনি রসে গুড়েতে পাক দিয়ে নাড়ু তৈরি করলেন। আমার বউ ঘড়ি খাবেন বলে। আবার কি দেখুন, কলি শুনছি বলছে, উড়াতে বলে কলিকে বলে, কুলকে বলে কলি। কুলকে শুকিয়ে কুলের আটি সদ্য চূর্ণ করে আচার বানিয়েছেন, কুলের আচার। মহাপ্রভু খেতে ভালোবাসেন বলে কলি শুনছি বানিয়েছেন মহাপ্রভুকে। চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, নারকেলের নাড়ু, নারকেল সুন্দর করে গুঁড়ে এবং চিনি দু প্রকার নাড়ু তৈরি করে রেখেছেন আমার বউ ঘড়ি খাবেন বলে। সেই সঙ্গে কি দিয়েছেন? মুন্ডি করে দিয়েছেন পুরানো শুক্তা। শুক্তা মানে নালতে পাতা, অর্থাৎ পটলের পাতা, তিতো আর পটল পাট পাতা, এগুলি খায় এখন, এগুলি খেতে পারে, মানে আমার খায় না। তাই সেগুলি শুকনো করে গুঁড়ো করে কুমড়ি করে দিয়েছেন পুরানো শুক্তা দিয়েছেন, পুরনো শুক্ত দিয়েছেন। কেন? আমার গৌর হরি থাকেন কোথায়? সমুদ্রের ধারে তো। রামদাস বাবাজি গান করতেন, আমি দোষ নাসিবে হে বলে শুক্তা চূর্ণ দিয়াছেন দময়ন্তী, আমি দোষ নাসিবে হে বলে। গৌর হরিকে দেখুন মনুষ্য বুদ্ধি দময়ন্তী করে গৌর হরি পাঠ। ভগবান তো চিন্ময় করুন, তারা আমার মায়ের নাকি, কিন্তু কেমন বুদ্ধি দেখুন। যেমন মা যশোদার বুদ্ধি, আমার গোপাল ভগবান নয়, আমার গোপাল। এই বোধ, আমি না খাওয়ালে গোপাল খাবে কি? ঠিক দময়ন্তী সেই বুদ্ধি, দময়ন্তী মনুষ্য বুদ্ধি করে
গৌরহরি পায়। ও গৌরহরিকে মনুষ্য বুদ্ধি জ্ঞান করে যে গৌরহরি সমুদ্রের ধারে থাকে, তো তাহলে সেখানে আমার সহায় হবে। তাই কি করেছেন, বলছে ওই পুরোনো পাটের পাতা গুঁড়ো করে চূর্ণ করে দিয়েছেন, গুন্ডি করে দিয়েছেন পুরানো সুকুতা। সুকুতা দিলেন কেন? গৌরহরির আমদোষ নাশ করবে বলে। বলছে সুকুতা বলিয়া অবজ্ঞা নাহি করচিতে, সুকুতায় যে প্রীতি নাহি তাহা নাহি পঞ্চামৃতে। এই সুক্ততে ভগবানের এত আনন্দ না, পঞ্চামৃত এত আনন্দ হয় না, সুক্ত খেয়ে ভগবানের এত আনন্দ হয়। দেখবেন ভগবান গৌরহরি যে খাদ্য তৈরি আছে তাতে নিম পাতা দিয়ে করে দিই। জগন্নাথকে জগন্নাথকে গল্প করি, রানী মাতা বলে আগে বৃদ্ধা জগন্নাথকে ভাবতেন যে আমার সন্তান। প্রতিদিন কি করতেন? প্রতিদিন নিম পাতা বেটে এনে জগন্নাথকে দিতেন। জগন্নাথ ভালো মন্দ খায়, তো যদি পেটের অসুখ করে তাই নিম পাতা খাওয়াবে, নিম পাতা রস খাবেন, প্রতিদিন দেন। লুকিয়ে কখন নিজেকে দেখতে হতো না। একদিন পরিষা পাহাড়ে যারা থাকে না, দেখেছে এই উনি কি লুকছিস? বলছে নিম পাতা। নিম পাতা কি হবে? ওই নিম পাতা আমার ছেলে খাবে, তো আমার ছেলে খায় তো ওই নিম পাতা বলে নিম পাতা বাড়িটা ছুঁয়ে ফেলছে। বুড়ি তো কাঁদতে কাঁদতে তাকে খাওয়ানো হলো না, বুড়ি কাঁদতে কাঁদতে জগন্নাথকে বলছেন, বুড়ি আজ তো আমাকে নিম পাতা খাওয়া যায়। বলছে আমি যে নিম পাতা নিয়ে গেছিলাম, কিন্তু ওই প্রহরী ছুঁড়ে ফেলে দিল নিম পাতার বাচ্চা। রাজাকে স্বপ্ন দিয়েছেন, রাজা আমি নিম পাতা খাওয়ার এসেছি, প্রতিদিন নিম পাতা খায়, আমার ওই রানী মাতা আমাকে নিম পাতা দিয়েছিল, তোর প্রহরী ছুঁড়ে ফেলে দিয়েছে, ন্যায় নিম পাতা, নইলে আমি কিছুই খাবো না। রাজার সঙ্গে কে দিয়েছে? বলতে গেলে রানী মাতা নিম পাতা দিয়েছেন। রানী মাতাকে বড় আদর করে নিয়ে এলেন, নিম পাতা বাটা জগন্নাথকে। আজ দেখবেন জগন্নাথকে নিম পাতা বাটা দেওয়া হয়, কিন্তু জিনিস নাই ভগবানকে। তাই সুকুতা বলিয়া অবজ্ঞা নাহি করচিতে। সুক্ত বলে তিতো জিনিস বলে অবজ্ঞা করো না। তিক্তাকে রস আমরা যতটা খাবার খাই না, তারপরে তিতও খেতে হয়, তিক্ত রস অবজ্ঞা নাই। সুকুতায় যে তৃপ্তি তা নয় পঞ্চাম তার তৃপ্ত হয় না। এমনি করে সব দিয়েছেন, সেগুলি নিয়ে যাবেন কে? সেগুলি নিয়ে যাবেন দময়ন্তীর ভ্রাতা রাঘব পণ্ডিতের শিষ্য ছিলেন মকরধ্বজ। সেগুলির উপর 3 বুঝারি লোকের মাথায় দিয়ে কাঁদতে কাঁদতে যেতেন। দময়ন্তী তত্ত্বদ্রব্যের ঝালি সাজাইয়া রাঘব লীলা চলে যায় কাঁদিয়া কাঁদিয়া। দময়ন্তীর তত্ত্বদ্রব্যের ঝালি সাজাইয়া রাঘব চলে লীলা চলে কাঁদিয়া কাঁদিয়া। নয়ন জলে ভাসো আছে যেন গৌরী সেবায় রে গো হে, ওহে ঝালি যেন গৌরী সেবায় রে গো হে। দময়ন্তী দেওয়া দ্রব্য যেন গৌরী সেবায় লাগে গে। কত আদর করে বানায়েছে, কত অনুরাগ ভরে বানায়েছে। দময়ন্তী চিলের নাড়ু নারকেলের নাড়ু কত আদর করে বানায়েছে, আমার গৌরী সেবায় লাগিবে বলে। মাথায় করে উনি ধাম যখন পৌঁছেছেন, কোথায় আমার গোড়া শশী গো, গো বলে দাও গো পুরীবাসী, কোথায় আমার গোড়া শশী, বলে দাও গো নগরবাসী, কোথায় আমার গোড়া শশী। কতদিন দেখি নাই ও চাঁদ বদন, বারে দেখা দাও প্রভু আমার, করিয়া দেখা দাও হে গৌরহরি করুণা করিয়া। একবার দেখা দাও নয়ন জলে ভাসছে, ও বলে দাও গো গৌর, বলে দাও গো পুরীবাসী, আমরা তোমাদের গৌর নিয়ে যাব না, একবার শুধু নয়ন আমরা গৌর নিয়ে পালাবো না, একবার দেখতে দাও গো। একবার নয়ন ভরি সেই শচীনন্দনকে, একবার নয়ন ভরে দেখি যেন। এমনি করে কাঁদছে।
ওই ছুটছে যত নরনারী, ওইখানে আছে আমার গৌর হরি। এই দেখো ছুটছে কত নরনারী, ওইখানে আছেন আমার গৌর হরি। পাগলের মধ্যে ছুটছেন। রাঘব পণ্ডিত যে ধারে নামিয়েছেন গোবিন্দের কাছে, গোবিন্দ ধরো ধরো নাও নাও দময়ন্তীর দত্ত দ্রব্য, গোবিন্দ ধরো ধরো নাও, তোমার বড় সৌভাগ্য গৌর সেবা পেয়েছ গো, তোমার বড় সৌভাগ্য আমাদের ভাগ্যে হলো না, গৌর সেবা হলো না। এই নাও দময়ন্তী দত্ত দ্রব্য, মন বুঝে খাওয়া সেবায় লাগিও, শরীর বুঝে মনে বুঝে, যখন যেটি ভালোবাসবে তেমনি করে খাওয়াইও, যেন দময়ন্তীর দেওয়া দ্রব্য গৌর সেবায় লাগে গো। রাঘবের বক্ষ ভাসে নয়নে জলে, রাঘবের বক্ষ নয়ন জলে ভাসছে। এদিকে শ্রীধর নবদ্বীপের খোলা বেটা শ্রীধর, তিনি ভাবছেন আজ তো নিমাই পণ্ডিত আসে না, নিমাই পণ্ডিত আমার কাছে থোর মোজা নিত, পণ্ডিত দাম দিত দিত না, হাতে ধরে টানাটানি করত। আমি বলতাম পণ্ডিত তোমাকে আমি রোজ একটা থোর আর মোজা দেবো, কলা দেবো, তুমি আমার কাছে রোজ রোজ নিও না, আমি বিনামূল্যে, আমি ব্যবসা করি তো বিনামূল্যে দিতে পারি। তা বলছে দেখ তুই তো গঙ্গা সেবা করিস আর আমি তো গঙ্গার বাপ। তখন কানে আঙুলি বলছি কি থাকি, বলছি গঙ্গার বাপ, সত্যি তো গঙ্গার বাপ, যার চরণ হচ্ছে গঙ্গা জল, গঙ্গা জল, গঙ্গা জল পদ জল হর শিরে ধরে, গৌর হরি চরণ দেখি তো গঙ্গা এসেছেন। তখন শ্রীধর বুঝতো না। শ্রীধর দিন মহাপ্রকাশ হয়, সেদিন শ্রীধর দেখতে পেয়েছেন গৌরাঙ্গ হরি মোহন অঙ্গরি বদন দর্শন করতে পেরেছেন। সেদিন বলেছেন শ্রীধর তুমি কি চাও? বললেন আমি কিছুই চাই না, অনেক আমাকে প্রতারণা করেছে প্রভু, আর কিছু চাই না তোমার কাছে। তাহলে কি চাও? একটা বর দাও, যে ব্রাহ্মণ মোর শোনে করিল কন্দল, মোর প্রভু হও তার চরণ যুগল। যে প্রভু করিলেন মোর খোলা পাপ, সেই প্রভু জন্মে জন্মে হোক মোর নাথ। নবদ্বীপের বাজারে যিনি আমার কাছে রোজ ফোন বোঝা খেয়ে দিতেন, সেই বলছে আজ তো আসেন না নবদ্বীপের বাজারে, নিমাই পণ্ডিত কোথায় গেলেন? ফোন নবদ্বীপ বাড়ি জানো না, সন্ন্যাসী চলে গেছেন। সন্ন্যাসী বোধহয় অভিমান করে নয়, থর দিনাই মোচা দিনাই অভিমান করে চলে গেছেন না। থর মোচা নিয়ে হাজির হয়েছেন শ্রীধর, থর মোচা গলা মহাপুর যত প্রিয় বলছে আর কি নদী ফিরে যাবে না। শ্রীধরের কাছে থোর মোচা হাতে করে কেড়ে নেবে না প্রভু, বড় অভিমানে করে নদী ছেড়েছ, তোমায় থোর মোচা দিনাই বলে অভিমানে করে নদী ছেড়েছ। এই নাও প্রভু যত খুশি থোর মোচা খাও প্রভু, থোর মোচা খাও প্রভু। আমি থেকে গেলাম এই পুরীতে, আমি থেকে গেলাম তোমার জন্য প্রতিদিন থোর মোচা আমি নিয়ে আসি, প্রতিদিন থোর মোচা। প্রভু নয়ন জলে শ্রীধর ভাসছেন। আমার শ্রীধরের থোর মোচায় কেন এত লোক ভগবানের? শ্রীধর বলছে মোর যোগানিয়া প্রভু নাহি ছাড়ি আমি, আমার যে কষারি সে তো আমার জন্মে জন্মে কষারি, আমি তার কাছেই তো নেই। শ্রীধর মধুমঙ্গল ছিলেন, তিনি এই রায় শ্রীধর হয়েছেন। শ্রীধর মধুমঙ্গলের কাছ থেকে ভগবান কেড়ে কেড়ে খেতেন। মধুমঙ্গল কাছে মধুমঙ্গল খাচ্ছেন তো মধুমঙ্গল খুব লোভী ছিল, কৃষ্ণ থেকে কেড়ে খেতেন, আবার কৃষ্ণ মধুমঙ্গলের হাত থেকে কেড়ে খেতেন। সেই মধুমঙ্গল শ্রীধর হয়েছেন, তাই শ্রীধরের হাত থেকে থোর মোচা ভগবান কেড়ে কেড়ে খেতেন। দেখেছেন তো, বলছে অভক্তের দ্রব্য আমি ফিরেও চাই না, কিন্তু ভক্তের দ্রব্য আমি কেড়ে কেড়ে খাই। থোর মোচা এদিকে আমাদের আমাদের আমাদের
রাঘব পণ্ডিত দিয়ে গেছেন সমস্ত দ্রব্যাদি, দময়ন্তীর দ্রব্যাদি গোবিন্দের হাতে দিলেন, বললেন গোবিন্দ তোমার বড় সৌভাগ্য। গোবিন্দ কে ছিলেন? গোবিন্দ কি ঈশ্বরপুরীর সেবক ছিলেন গোবিন্দ। ঈশ্বরপুরী মহাদেবের গুরু, আমার মহাপ্রভু গুরু যখন ঈশ্বরপুরী অন্তর্ধান করেছিলেন তখন বলেছিলেন তুমি গিয়ে গৌরহরি সেবা করবে। যখন এলেন কাশীশ্বর আর গোবিন্দ, মহাপ্রভু যে না আমার গুরুর সেবককে আমি কেমন করে গ্রহণ করি, তখন পণ্ডিত সার্বভৌম বললেন দেখো আজ্ঞা গুরুনাং ঝ বিচার ইয়া, গুরুর আজ্ঞা বিচারবিহীন ভাবে পালন করতে হয়। একটা রঘুবংশ থেকে একটা শ্লোক উদ্ধার করে চলেন, রামচন্দ্র অপবাদের জন্য সীতাকে বিসর্জন দেবেন তো, আর সেই কঠিন কাজটা কাকে নিয়ে করা যায়? লক্ষণকে দিয়ে। যাও লক্ষণ তুমি সীতাকে বনবাসে দিয়ে এসো গা, সীতার সম্বন্ধে অনেক অপবাদের কথা শুনেছি, আমি তো রাজধর্ম রাজা, রাজধর্ম পালন করা আমার কর্তব্য। বলেন দাদা এমন কঠিন কাজটা তুমি আমাকে দিলে, আমি কেমন করে সীতা দেবী দিয়ে সীতা দেবী নিষ্পাপা তাকে কেমন করে আমি নির্বাসনে দিয়ে আসবো? দেখো আমার আদেশ, আমি তোমার গুরুজন, আমার আদেশ তোমাকে পালন করতে হবে। পুনরায় ভাবলেন সত্যি তো গুরু আদেশ পালন করতে হবে, তাই বিচারে গুরু আদেশ পালন করে সীতাকে যেমন নির্বাসন দিয়েছিলেন। পণ্ডিত সাহেব বলছে দেখো গুরুর আজ্ঞা হয়েছে ঈশ্বরপুরী যখন অন্তর্ধান করেন তখনই তো বলে গেছেন, কি বলে গেছেন যে তোমার এরপর তোমরা শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করবে। তাই তারই নির্দেশে গোবিন্দ এসেছেন। কেমন সেবাটি করতেন গোবিন্দ? পরমাদরে সেবা করতেন গোবিন্দ। এই সেবা করতে আর গোবিন্দ ছাড়া কেউ জানতেন না, এমন ভাবে সেবা। একদিন ভোজনের পর মহাপ্রভু শুয়েছেন তো, কৃষ্ণ গোবিন্দের কাজ, গোবিন্দ প্রতিদিন মহাপ্রভুর চরণ সংগ্রহণ করতেন, প্রতিদিন মহাপ্রভু ঘুমকে আসতো, তার পেছনে গোবিন্দ সেবা করতেন। একদিন দৌড় গোড়ায় শুয়ে পড়েছেন মহাপ্রভু, দৌড়ঘাটি দৌড়ে চৌপাটি, বলছে ঠাকুর সরো, আমি যাবো কি করে, তোমাকে ডিঙিয়ে যাবো কেমন করে, তোমার চরণ সেবা করবো যে। তা বলে আমার দেহ আর নড়ছে না, তুমি যেমন করে পাঠিয়েছো কিছুতেই ধরবে না, জগৎকে দেখাবে। ঠিক আছে প্রভু আমি ডিঙিয়েই যাবো, আমার কাছে সেবাটা বলো তো। মহাপ্রভুকে ডিঙিয়ে চলে গেলেন, চৌকাঠে ডিঙিয়ে চলে গেলেন, যে মহাপ্রভু চরণ সম্মান করছেন তো করছেন, উঠছেন না। খাবার সময় তো বলে গোবিন্দ এবার তো খাবার সময় হলো, যাও। তা বলছি কি করে যাবো? তা বলি যেমন করে এসেছিলে তেমনি করে যাও, আমাকে ডিঙিয়ে এসেছিলে ডিঙিয়ে যাও। তা বলে না না প্রভু, তোমার সেবার জন্য আমি শত অধর্ম করতে পারি প্রভু, নিজের সুখের জন্য আমি কখনো ধর্ম লঙ্ঘন করবো না। গোবিন্দ বলে আমার সেবা সে নিয়ম, সেবা ছিল অপরাধ হোক কিংবা নরকে গমন, আমার গৌর সেবা এটা আমার নিয়ম, তাতে যদি অপরাধ হয় নরকে যেতে হয় তাও যাবো, তাই তোমার ডিঙে এসেছি, কিন্তু নিজের ভোজনের জন্য তোমাকে ডিঙে আমি যাবো না। দেখেছেন জগৎকে শেখালেন যে ভগবানের সেবা করতে গিয়ে যদি কোনো অধর্ম হয়ে থাকে তাহলে সেটি ধর্মানুকল্পতি, তাহলে সেটি ধর্ম। শাস্ত্রে বলেছেন বিষটা অমৃত হয়ে যায়, কিন্তু ভগবানকে বিষ দেয়, বিষটা অমৃত হয়ে যায়, অধর্ম ধর্ম হয়ে যায়, মিত্র শত্রু হয়ে যায়। ভগবানের ভক্তি ভালোবাসা থাকে। তাই সেই গোবিন্দ তোমার বড় সৌভাগ্য, দেখো গৌরহরি সেবা পেয়েছো, তুমি মন বুঝে গৌরহরিকে সেবা দিও। যখন যখন অবসর পাবে, তখন যখন যিনি ভালোবাসেন তখন সে ভগবান গোবিন্দকে আদেশ দিলেন। গোবিন্দ কি করলেন? আগের বারে সব ছুরি উজাড় করে দিলেন, এইবার ছুরিগুলো আমার নূতন করে সেগুলি করে যেখানে ভোগের ঘরে রেখে দিলেন। নীলাচলে রথযাত্রার কয়েকদিন এবং একবার উত্থান একাদশী পর্যন্ত সমস্ত গৌরী ভক্তরা থাকতেন, থাকার পর আবার উত্থান রাজস্ত্রী সব চলে আসতেন, অনেকটা রাজ পূর্ণিমার পরে চলে আসতেন আবার নীলাচলে। প্রতি বৎসর নীলাচল যাওয়ার এই সময়টি ভক্তদের আনন্দের সময় গৌরীর দর্শন হবে, এই সঙ্গে রাধবের ছাড়ি যাবে। এই রাধবের ছাড়া কি জানি কি রামদাস বাবাজি লোক করতেন, ধাঁচ পিঠা মঠ থেকে মাথায় করে নিয়ে যেতেন গৌরহরি মন্দির,
গভীরাবতী নিয়ে যেতেন। আজ দেখবেন পানিহাট থেকে আজও যায়, রাঘব পণ্ডিতের ছাড়ি যায়, আজ যায়। তাই আমাদের অনেক ছাড়ি গত বছর করেছিলাম এই রাঘবের ছাড়ি কিছু মাথা করে নিয়ে আসেন, এইখানে সব মতটায় নিয়েছেন। এবার ইচ্ছা হলো সবার যে এবার মাথায় করে নিয়ে যাবো রাঘবের ছাড়ি, সেই পূর্ব স্মৃতি জাগিয়ে ধরবো, যাতে সকলের বলি বহু সবার ইচ্ছা যা করতে যায়। জয় জয় রাধে কৃষ্ণ কাল হবে গুন্ডিচা আমার জন, আমার প্রাণ কাল আসবে আমার প্রাণ বন্ধুরা, চলো কুঞ্জ সাজাই দিয়া। আমার মহাপ্রভু সব পরিবারগণকে সঙ্গে নিয়ে শত ঝাঁটা, শত নূতন ঝাঁটা এবং কলসি দিয়ে হাজির হবেন, গুন্ডিচা মন্দির পরিষ্কার করবেন। তাই এখানে গৌরাঙ্গ গৌরের বাড়ির কাছে আছেন, তারা নূতন ঝাঁটা দিয়ে কাল গৌর মন্দির ঝাঁট দেবেন। আসতে পারবে না, আপন আপন বাড়ির মন্দির ঝাঁট দেবেন, তাহলে গুন্ডিচা মারবে। তাহলে আমি গোবিন্দ মন্দির এখানে পাঠ করে বলে দিয়েছি, তাহলে গুন্ডিচা মার জন্য নিলাম বলে আমি কাল গোবিন্দ মন্দিরে গুন্ডিচা মার জন্য নিলাম। রাধে রাধে, জয় জয় কালা শ্রীরামান প্রাণে বন্ধু চল
আমার প্রাণ বন্ধুয়া চলো কুঞ্জ সাজাই এই গান করতে আর আছে কুঞ্জ সাজাবেন